আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ানোর পর নিয়ত করে হাত বাঁধলেন। তারপর এমন ভাবে নামাজ, দীর্ঘ নামাজ শুরু করলেন। আমি নজর করে দেখি, আমি ঘুমায় গেলাম। কিছুক্ষণ পরে নবীজির শরীরের ধাক্কা লাগার কারণে আমি সজাগ পেয়ে গেলাম। তারপরে আমি খেয়াল করে দেখি আল্লাহর নবী দাঁড়ানো। আমি চিন্তা করলাম আমার নবীজি হয়তো দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন, কিন্তু আমার মনে একটা বাধা দেয়, না না, আমার নবীজি দ্বিতীয় রাকাতে দাঁড়ায় নাই। কারণ দ্বিতীয় রাকাতে যদি দাঁড়াইতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী যেই করেছিল ওই ঘরটা ছিল ছোট। আল্লাহর নবী নামাজের মধ্যে রুকুতে গেলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে যেত, সিজদায় গেলেও ঘুম ভেঙে যেত। এর কারণ হইল শরীরের মধ্যে বারবার ধাক্কা লাগতো। তো প্রথম রাকাতে এমন দীর্ঘায়িত করলেন। আমি চিন্তা করলাম বিশ্ব জগতের জন্য মানবতা মুক্তির দূত সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তো দুনিয়া থেকে চলে গেছেন। কিছুক্ষণ পরে নজর করে দেখলাম, না না, আল্লাহর নবীর শ্বাস নিতেছে, শ্বাস নিঃশ্বাস নিতেছে। সুতরাং আমার নবী যে মরে নাই, আমার নবী যে জীবিত আছে। তারপর আল্লাহর নবী যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর এমন ভাবে তাসবিহগুলো পড়তে লাগলেন, কারণ হাত্তা তাতমাইন্না রাকিআন, আল্লাহ অর্ডার করেছেন, নির্দেশ করেছেন, হাত্তা তাতমাইন্না রাকিআন, তোমার রুকুটা ইতমিনান করবা, অর্থাৎ ধীরস্থির ভাবে করবা। ওই হাদিসের উপর, আয়াতের উপর আমল করতে গিয়ে আল্লাহর নবী এমন ভাবে রুকু শুরু করলেন। এই রুকু আল্লাহর নবীর রুকু, সাহাবায়ে কেরামদের রুকুর সামনে যদি আমাদের রুকুগুলো দাঁড় করানো হয়, আল্লাহর কসম করে বলতে পারবো আমাদের কারো নামাজে বিশুদ্ধ হয় বলে মনে হয় না। কারণ এত ধীরস্থিরতার সাথে আল্লাহর নবী নামাজে দাঁড়াইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আল্লাহর নবী বুঝি মারা গেছেন। কিছুক্ষণ পরে দেখেন, না না, আল্লাহর নবী মারা যায়নি। তারপর আল্লাহর নবী রুকু থেকে ওঠার পর সিজদায় গেলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, রুকু থেকে ওঠার পর আমাদের যেই সমস্যা, সোজা হয়ে দাঁড়াইতে বলেছেন, হাত্তা তা'দিলা কাইমান, একেবারে সোজা হয়ে দাঁড়ানো। আমার বন্ধু, আমাদের নামাজের ক্ষেত্রে অনেকেই রুকুর মধ্যে সোজা হয়ে দাঁড়ায় না, একেবারে সোজা হয়ে বড় বড় হয়ে দাঁড়াইতে হবে। তুমি কারো